তাহলে আজকের আলোচ্য বিষয় হলো হান্টিং সং। স্যার ওয়াল্টার স্কট লিখেছেন। কে লিখেছেন? স্যার ওয়াল্টার স্কট লিখেছেন হান্টিং সং। দেখো হান্টিং সং ব্যাপারটা কি? শিকারের গান। আমরা কি কেউ শিকারে গেছি? সম্ভবত যাইনি, ঠিক আছে। তো সেই জন্য শিকারিতে যে কি সেন্টিমেন্ট হয় সেটা আমাদের কাছে অজানা রয়েছে, কিন্তু যারা শিকারে যায় তাদের শিকারের প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে, বুঝতে পারলে? তার কারণ ইট ইজ অ্যান এক্সাইটিং গেম, ইট ইজ অ্যান অ্যাডভেঞ্চার। এটা একটা অ্যাডভেঞ্চার বলতে পারো। তো শিকারে যাব এই ভেবেই অনেক মানুষ উত্তেজিত হয়ে পড়ে যে শিকারে যেতে হবে। তো শিকারে যাওয়ার জন্য অনেকে প্রস্তুত হয় এবং ভোরে ভোরে উঠে যায়। কখন উঠে যায়? একদম ভোরে ভোরে উঠে যায়, কারণ শিকারে বার হতে হবে। শিকারে বার হতে হবে ভোর থেকে, ভোঁপু বাজানো হয়, বড় বড় বাঁশি পাওয়া যায়, এবং যারা ঠিক করেছিল আগের দিন যে শিকারে যাব তাদের সবাইকে সম্মিলিত হতে বলা হয়। এসো এসো, উঠে পড়ো শিকারীরা, চলো চলো আমরা শিকার করতে যাব। ভোর হয়ে গেছে, ভোরে উঠে পড়ো। শিকারে যাওয়ার সময় দুটো জিনিস নিয়ে যেতে হয়, বলতো কি? বলে একটা ক্যাডবেরিজ ডেয়ারি মিল্ক খিদা লাগলে নাকি, আর আর আরেকটা হচ্ছে বিসলেরি কি না, জল নাকি, জল তেষ্টা পেলে নাকি। না না না, ওই সমস্ত চলবে না। শিকারে গেলে অস্ত্র আর একটা কুকুর, বুঝতে পারলে? কুকুর, গ্রে হাউন্ড বা হাউন্ড, কুকুরগুলোকে নিয়ে যেতে হবে এবং কোনো অস্ত্র নিয়ে যেতে হবে, এবং ঘোড়ার পিঠে তুমি ছুটবে শিকারে যাওয়ার জন্য। তাহলে শিকারে যাওয়ার জন্য তোমার বন্ধুর দল থাকবে, তোমার হাতে অস্ত্র থাকবে, বল্লভ, মেবি ভেরি প্রবাবলি সোর্ড। আধুনিক যুগে আমরা গান ব্যবহার করে থাকি, বা সোর্ড, গান, স্পিয়ার, বল্লভ, বুঝতে পারলে? তরোয়াল, বল্লভ, বন্দুক, এগুলো। 8-10 জনের একটা দল থাকবে, ঘোড়া নিয়ে তোমরা রওনা দেবে, আর তোমাদের সাথে কুকুর থাকবে, গ্রে হাউন্ডস গুলো থাকবে বা হাউন্ডস গুলো থাকবে। এদের মিলে শিকার করতে হবে। এখন প্রশ্ন হলো কার শিকার করা হবে? কার শিকার? বাঘের? অল্প বেশি হয়ে গেল তাহলে, ঠিক আছে। তাহলে 10 জন গেলে হয়তো 2 জন ফিরে আসবে বাঘের শিকার করতে গেলে, ঠিক আছে। সেটা কাম্য নয়। তাহলে নিরীহ প্রাণীর শিকার করতে হয়, হরিণ নাকি? হরিণ তো কামড়াতেও পারে না, ঠিক আছে। তো শিকারের প্রথম চয়েস হলো হরিণ, বুঝতে পারলে? তো যাই হোক, শিকারীদের একটা সেন্টিমেন্ট থাকে যে হরিণ পালানোর চেষ্টা করবে। আচ্ছা ধর হরিণটা এরকম দাঁড়িয়ে থাকলো, লে মার, গুলি মার, রাইট? যদি এইরকম করে 10-12টা হরিণ মেরে দাঁড় করিয়ে দিল, তাহলে শিকারের এক্সাইটমেন্টটাই নষ্ট হয়ে যাবে, আর কেউ শিকারেই যাবে না। হরিণ পালানোর চেষ্টা করে, এরা ছুটবার চেষ্টা করে, এরা ধরবার চেষ্টা করে, ও বিভিন্ন ভেলকি করবে, এই দিক ওই দিক, জঙ্গলে লুকানোর চেষ্টা করবে, তারপরেও শিকার করলো, তবে গিয়ে এক্সাইটমেন্টটা পাই, বুঝতে পারলি কিনা? রাইট? তাহলে এখানে যে আমরা এই যে হান্টিং সং দেখতে পাচ্ছি, আমরা শিকারীদের আবেগ, শিকারীদের সেন্টিমেন্ট, শিকারীরা শিকারে যাচ্ছে তার আগে যে কত উৎসাহী হয়ে রয়েছে, কি কি সাজো সাজো রব, প্রস্তুতি নাও। তোমরা পিকনিক যাও না? পিকনিক যাওয়ার আগে ভোরে ভোরে উঠে যাও সবাই। এমনিতে পড়ার জন্য কেউ উঠে না, ঠিক আছে, কিন্তু পিকনিকের জন্য সবাই উঠে যায় ধর ভোরে ভোরে 3টার সময় 4টার সময় উঠে গেছে। আমি যখন পিকনিক যেতাম আগে 2বার ঘুমে যেত, এই ভোর হয়ে গেল, ঠিক আছে, মানে আউট অফ এক্সাইটমেন্ট। তা আউট অফ এক্সাইটমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি লোকগুলো সবাই উত্তেজিত হয়ে আছে। কিসের জন্য? শিকারীরা। লোকগুলো বললে ভুল হবে, শিকারীরা সব উত্তেজিত হয়ে আছে। এবার শিকারীদের মধ্যে কেউ কেউ আগে এসে পৌঁছায়, হ্যাঁ না না, ধর কোথাও তুই বাইরে যাবে, বাইরে যাওয়ার জন্য 2-3 জন তো আগে মানে একটু বেশি এক্সাইটেড থাকে, তো তারা আগে এসে পৌঁছাবে এবং তারা সবাইকে হাঁক ডাক করবে, চড়ে চো ওট 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 ওট। ঠিক সেই রকমই শিকারীরা আবেগকে প্রকাশ করবে এই কবিতার মাধ্যমে, বুঝতে পারলে? নাম হচ্ছে হান্টিং সং। আগে বলো নামটা বোঝা গেছে কিনা? হান্টিং সং মানে শিকারের গান। হান্টিং সং মানে কি? হান্টিং সং মানে কি? শিকারের গান, ঠিক আছে। স্যার ওয়াল্টার স্কট লিখেছেন। কে লিখেছেন? স্যার ওয়াল্টার স্কট। স্যার ওয়াল্টার স্কট কে ছিলেন? ইনি আবার স্যার ওয়াল্টার স্কট এই শিকারের অভিজ্ঞতা ছিল সরাসরি। ইনি বর্ডার সাইডে বাস করতেন, যেখানে প্রত্যেকটা দেশের একটা বর্ডার থাকে। সে বর্ডার সাইডে জঙ্গল থাকতো এবং সেখানকার মানুষজনদের সাথে মিশেছিলেন। তিনি নিজেও শিকার করতেন, যেতেন, এবং শিকার করার যে কি মজা, কি আনন্দ, কি এক্সাইটমেন্ট, কি ইমোশন থাকে সেটাকে তিনি জানতেন, সেটাকে উপলব্ধি করেছেন। আমরা শিকার করিনি বলে আমাদের হয়তো অনুমান করাটা কঠিন, কিন্তু যারা শিকার করে তার কিন্তু শিকারের এক্সাইটমেন্টটা অনেক ভালো, মানে অনেক বেশি তাদের শিকারের এক্সাইটমেন্টটা, ঠিক আছে। তোমার মধ্যে কেউ এই সত্য তুই শিকার করেছিস কোনোদিন? করেছিস? কি খরগোশ? বল, হ্যাঁ না না, মুরগি।
মুরগি শিকার, আচ্ছা বন মুরগি নাকি? ওকে ফাইন। তাহলে হান্টিং সং, হান্টিং সং লেটস গেট স্টার্ট। চলো শুরু করলাম হান্টিং সং। হান্টিং সং মানে হচ্ছে শিকারের গান। স্যার ওয়াল্টার স্কটের লেখা। কার লেখা? স্যার ওয়াল্টার স্কটের লেখা। লেটস গেট স্টার্ট, শুরু করে দিচ্ছি। তাহলে এটুকু বোঝা গেছে। কবি সম্বন্ধে এক কথা বললাম, আমি বেশি বলিনি কবি সম্বন্ধে। কবি সম্বন্ধে বললাম যে ওনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল, উনি এগুলো শিকারে যেতেন এবং শিকারের মানুষদের মধ্যে কিরকম সেন্টিমেন্ট থাকে, আবেগ থাকে, উনি নিজে উপলব্ধি করেছিলেন এবং সেটাকে কবিতার রূপ দিয়েছেন। রাইট? দেখো লেটস গেট স্টার্ট। ওয়েকেন লর্ডস এন্ড লেডিজ গে। ওয়েকেন মানে জাগরিত হও, ওয়েকেন মানে জাগরিত হও। লর্ডস, লর্ডস মানে জমিদার আমরা বুঝি সাধারণত, তো এখানে জেন্টেলম্যান দিকে সমস্ত পুরুষ দিকে লর্ডস বলা হচ্ছে, বুঝছে? জাগরিত হও, জাগরিত হও সমস্ত বীর পুরুষরা, লর্ডস বীর পুরুষ, বুঝতে পারলে? লর্ড পুনিত নাকি? ওকে ফাইন। ওয়েকেন জাগরিত হও, ওয়েকেন জাগরিত হও লর্ডস সমস্ত বীর পুরুষরা, সমস্ত বীর শিকারীরা, এখানে শিকারী গুলোকে লর্ডস বলা হচ্ছে, বুঝতে পারলে কিনা? ওয়েকেন জাগরিত হও লর্ডস পুরুষরা, সমস্ত বীর পুরুষরা যার শিকারে যাবে। আর লেডিজ মেয়েরা, সমস্ত পুরুষরা এবং মেয়েরা জাগরিত হও, পুরুষরা এবং নারীরা জাগরিত হও। তাহলে ওয়েকেন, ওয়েকেন মানে কি? জাগরিত হও। লর্ডস, লর্ডস মানে পুরুষরা, শিকারী পুরুষরা যারা যাবে, সমস্ত জাগরিত হও পুরুষরা। আর লেডিজ, লেডিজ মহিলারা সবাই জাগরিত হও। গে, গে মানে অন্য গে বুঝছিস? ওই গে নয়, গে মানে আনন্দিত হওয়া, প্রফুল্ল হওয়া, ওইটাকে গে বলছে, ঠিক আছে? তাহলে জাগরিত হও, ওয়েকেন জাগরিত হও লর্ডস, লর্ডস পুরুষরা, সমস্ত পুরুষরা, এন্ড লেডিজ সমস্ত নারীরা জাগরিত হও। এন্ড গে, গে মানে উৎফুল্ল হও, আনন্দের সাথে জেগে ওঠো। জাগো জাগো শিকারীগণ, জেগে ওঠো, আনন্দের সাথে জেগে ওঠো। পুরুষরা সবাই জেগে ওঠো, মহিলারা সবাই জেগে ওঠো এবং আমরা শিকারে বার হব, সবাই আনন্দের সাথে জেগে ওঠো। প্রথম লাইন দেখে নাও, কোনটা মানে জানো না বলো, কোনটা কি অসুবিধা আছে বলো। ফার্স্ট লাইন ক্লিয়ার? ভাই তুই বল, ইউ ফার্স্ট লাইন, ভেরি ফার্স্ট লাইন। ওয়েকেন লর্ডস এন্ড ওয়েকেন লেডিস গে। স্যার মানে হচ্ছে জেগে ওঠো পুরুষেরা এবং মহিলারা আনন্দিত, আনন্দের সাথে জেগে ওঠো, জাগো জাগো জেগে ওঠো, আনন্দের সাথে জেগে ওঠো। মেয়েরাও জেগে ওঠে, ছেলেরাও জেগে ওঠো। রাইট? স্যার মেয়েরা জেগে উঠবে, খাবার কে বানাবে? রাইট, ভোর ভোর তুই উঠিয়ে দিচ্ছি, রেডি সেডি করে দেবে তোকে, ঠিক আছে? ইউ গেট ইট? রাইট, ঠিক। তাহলে প্রথম লাইন ক্লিয়ার? ক্লিয়ার, গুড। তারপর অন দ্য মাউন্টেন ডনস দ্য ডে, পাহাড়ের উপর ভোর হচ্ছে। অন দ্য মাউন্টেন, অন দ্য মাউন্টেন মানে কি? পাহাড়ের উপর। অন দ্য মাউন্টেন মানে কি? পাহাড়ের উপর। ডন মানে কি? না, ডন মানে শাহরুখ খান। ওকে, ওটা ডিওএন নাকি? এটা DAWN। ডন মানে ভোরবেলা, ডন মানে ভোরবেলা। ডন দ্য ডে, ভোর হচ্ছে, পাহাড়ের উপর ভোর হচ্ছে মানে সূর্য উঠছে। ছবি এঁকেছিস? পাহাড়, তারপর সূর্যটা উঠছে, তারপর সূর্য পাহাড়ের উপরে উঠে প্রথমে নাকি? তাহলে ভোর হচ্ছে পাহাড়ের উপরে। প্রথম দু লাইন দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো। অন দ্য মাউন্টেন, পাহাড়ের উপর। ডন, ভোর দেখা যাচ্ছে। ডন মানে কি? ভোর। পাহাড়ের উপর ভোর হচ্ছে সেটা দেখা যাচ্ছে। ডন দ্য ডেজ মানে ভোর হচ্ছে বা দিন হচ্ছে সেটা দেখা যাচ্ছে। এই দু লাইন দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো। বর্ষা ম্যাডাম এই দুটো লাইন বলো। ওয়েকেন লর্ডস এন্ড লেডিস গে, জাগরিত হও আনন্দের সাথে শিকারী পুরুষ এবং নারীরা। অন দ্য মাউন্টেন ডনস দ্য ডে, পাহাড়ের উপরে ভোর হচ্ছে, পাহাড়ের উপরে ভোর হচ্ছে। বাহ, তুমি খুব সুন্দর বললে, আমারই নিজের লজ্জা লাগছে। বিরাটই ভালো বলেছে, আর তোমার আওয়াজটাও বিরাট সুন্দর। ওকে ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড। এই দুটো লাইন পরিষ্কার আনা বলবি? ওয়েকেন লর্ডস এন্ড লেডিস গে, আনন্দের সঙ্গে পুরুষ এবং মহিলারা জেগে ওঠে। হ্যাঁ। অন দ্য মাউন্টেন ডান্স দ্য ডে, ডান্স দ্য ডে। ডন রে ডন, ভোরবেলা। ভোর হচ্ছে, হ্যাঁ, পাহাড়ের উপর ভোর হচ্ছে। ঠিক, এই দুটো লাইন ক্লিয়ার? অল দ্য জলি চেজ ইজ হেয়ার। অল দ্য জলি চেজ ইজ হেয়ার। জলি মানে আগে জানতে হবে। জলি, জলি মানে আনন্দদায়ক। জলি মানে আনন্দদায়ক। জলি মানে আনন্দদায়ক। চেজ মানে কি? তাড়া করা। চেজ মানে তাড়া করা। চেজ মানে তাড়া করা, মানে শিকারের জন্য কোনো হরিণের পিছন ছুটছিস, ওটা তুই চেজ করছিস হরিণটাকে।
চেজ মানে কি? তাড়া করা। তাড়া করা, মানে শিকারের জন্য ছুটে যাওয়া, বুঝতে পারলে? তাহলে দেখো অল দ্য জলি চেজ ইজ হেয়ার, মানে হেয়ার উই আর গোয়িং টু টেক পার্ট ইন দ্য হান্টিং। আমরা এখানে সবাই প্রস্তুত হচ্ছি কিসের জন্য? চেজ করার জন্য, হরিণগুলোকে চেজ করব বলে। চেজ মানে কি? তাড়া করা। চেজ মানে আক্ষরিক অর্থটা বোঝো, চেজ মানে তাড়া করা। এখানে হরিণগুলোকে তাড়া করার কথা বলছে, কারণ হরিণগুলোকে শিকার করা হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। অল দ্য জলি চেজ ইজ হেয়ার, এখানে সমস্ত আনন্দদায়ক শিকার রয়েছে। জলি চেজ এক কথায় আনন্দদায়ক শিকার। জলি চেজ এক কথায় কি হলো? আনন্দদায়ক শিকার। মানে এখানে অল দ্য জলি চেজ ইজ হেয়ার, হিয়ার ইজ দ্য জলি চেজ, এখানে আনন্দদায়ক শিকারের প্রস্তুতি চলছে। এখানে আনন্দদায়ক শিকারের প্রস্তুতি চলছে। বলো, বুঝতে পারলে কিনা? আমরা রেডি হচ্ছি, কিসের জন্য রেডি হচ্ছি? আনন্দদায়ক শিকারের জন্য। শিকারটা আনন্দদায়ক কেন? হরিণটার জন্য কি আনন্দদায়ক না? হরিণ তো তীর খাবে, ওর জন্য কি করে আনন্দ? যারা তীর মারবে মানে শিকারী গুলো, তাদের জন্য আনন্দদায়ক, মানে শিকারীদের কাছে এটা খুব আনন্দদায়ক হতে যাচ্ছে। তো অল দ্য জলি চেজ, অল দ্য এক কথায় ধরে নে, অল দ্য মানে কি? সমস্ত। অল দ্য মানে সমস্ত, জলি চেজ মানে আনন্দদায়ক শিকার। সমস্ত আনন্দদায়ক শিকারটা ইজ হেয়ার, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। পরিষ্কার এটুকু? সবার কাছে পরিষ্কার? এরপর দেখো, তাহলে দেখো 4 লাইন হয়ে গেল। আচ্ছা 3 লাইন, ওকে 3 লাইন হলো। মানে ইনার মিনিং কিছু নেই কবিতাটাতে, ওই সেন্টিমেন্টটা যদি বুঝে গেছো কবিতাতে, মানে শিকারীতে সেন্টিমেন্ট নিয়ে গল্প, আর কিছু নেই। দেয়ার ইজ নো ইনার মিনিং, এটার মধ্যে কোনো ইনার মিনিং, ভেতরের অর্থ, অন্তর্নিহিত অর্থ থাকবে অমনি কিছু নয়। এটা একটা সহজ সরল কবিতা, পরিষ্কার বোঝা গেছে? কিন্তু শিকারীতে আবেগটা তুমি বুঝতে পারবে, একটা ছবি দেখতে পাবে। যাই হোক, উইথ হক অ্যান্ড হর্স, হক মানে কি? বাজ পাখি। পাখি পুষলে বাজ পাখি পুষতে হয়। টিয়া পাখি কি পুষবি রে? কামড়ায় তামড়ায় না, একটা খাঁচায় ভরে রেখে দিস, রাইট? ওকে, তাহলে বাজ পাখি, হক মানে কি? বাজ পাখি। হক মানে কি? বাজ পাখি। উইথ হক অ্যান্ড হর্স, শিকারীরা কোন পাখি পোষে বলতো? বাজ পাখি পোষে, কাজে লাগে। ঠিক আছে, একটা হাঁসকে মারলো, ঠিক আছে, বা একটা হাঁসকে চেজ করতেও কাজে লাগে। হাঁসটা উঠছে, বাজ পাখি সব থেকে বেশি শক্তিশালী হয়, খেয়াল রাখবে, এবং যে কোনো পাখিকে পরাস্ত করে দিতে পারে। মানে পাখিতে জগতে যদি কেউ কিং আছে, সে হলো বাজ পাখি বা ইগল। কি বুঝতে পারলে? তো হক মানে হলো বাজ পাখি, হক মানে হলো বাজ পাখি। উইথ হক অ্যান্ড হর্স, বাজ পাখি নিয়ে, উইথ মানে কি? সঙ্গে, নিয়ে। আমি গাছ কাটি কুঠার দিয়ে, কি হবে? আই কাট ট্রি উইথ এক্স, উইথ মানে দিয়ে বা নিয়ে। আমি স্কুল যাই রিয়ার সাথে, আই গো টু স্কুল উইথ রিয়া, তার মানে উইথ মানে সাথে। তাহলে এখানে উইথ আছে, দেখো, উইথ হক অ্যান্ড হর্স। আমরা বাজ পাখি নিয়ে এবং ঘোড়া নিয়ে, বাজ পাখি নিয়ে এবং ঘোড়া নিয়ে শিকারে যাব। তাহলে শিকারে যাব কি নিয়ে? বাজ পাখি নিয়ে। আর কি নিয়ে? ঘোড়া নিয়ে শিকারে যাব। অ্যান্ড হান্টিং স্পিয়ার, বল্লভ নিয়ে যাব শিকারের জন্য। বল্লভ নিয়ে শিকারে যাব। হান্টিং স্পিয়ার, স্পিয়ার মানে বল্লভ, স্পিয়ার মানে কি? বল্লভ, স্পিয়ার মানে কি? বল্লভ। বল্লভ নিয়ে, হান্টিং স্পিয়ার, বল্লভ যেটা শিকারের বল্লভ, সেই শিকারের বল্লভ নিয়ে আমরা শিকারে যাব। এটুকু বলে বোঝা গেছে কিনা? মানে উই শ্যাল গো ফর হান্টিং, আমরা হান্টিং এর জন্য যাব। উইথ হক্স, হর্স অ্যান্ড হান্টিং স্পিয়ার, আমরা শিকারের জন্য যাব। কি নিয়ে যাব? হক্স নিয়ে যাব, হর্স নিয়ে যাব এবং হান্টিং স্পিয়ার নিয়ে যাব। আমরা বাজ পাখি নিয়ে যাব, ঘোড়া নিয়ে যাব, আর একটা বল্লভ নিয়ে যাব। কোথায় যাব? শিকারে যাব। ক্লিয়ার? ঠিক। এরপর হাউন্ডস আর ইন দেয়ার কাপলি ইয়েলিং। হাউন্ডস গুলো, হাউন্ডস মানে হচ্ছে কুকুর। গ্রে হাউন্ডস এর কথা শুনেছিস? গ্রে হাউন্ড একটা কুকুরের প্রজাতি। হাউন্ডস মানে কুকুর, হাউন্ডস মানে কুকুর। হাউন্ডস আর ইন দেয়ার কাপলস ইয়েলিং, ইয়েলিং মানে জানতে হবে, ইয়েলিং মানে চিৎকার করা, ইয়েলিং মানে চিৎকার করা। হাউন্ডস গুলো সব, হাউন্ডস গুলো, হাউন্ডস মানে কি? কুকুর গুলো সব, মানে শিকারী কুকুর, বুঝতে পারলে? শিকারী কুকুর গুলো সব ইয়েলিং, ইয়েলিং মানে কি? চিৎকার করছে। শিকারী কুকুর গুলো কি করছে রে? চিৎকার করতে শুরু করেছে। ইন দেয়ার কাপলস মানে একটা দুটো নিয়ে যায় না, জোড়ায় জোড়ায় নিয়ে যায়, অনেকগুলো থাকে, 6টা 8টা 10টা 12টা এমনি করে। তো এখানে পুরো মানে একটা শিকারী দুটো দুটো সাধারণত নিয়ে যায়, 2, 4, 6টা এমনি করে নিয়ে যায়, বুঝতে পারলি কিনা? তো এখানে জোড়ায় জোড়ায় সব কুকুরগুলো একসাথে চলে এসছে, শিকারের জন্য প্রস্তুত হচ্ছে। তো কুকুরের দলগুলো সবাই কি করছে? চিৎকার করছে। ওরা শিকারে যাওয়ার জন্য প্রচন্ড উৎসাহিত হয়ে আছে। তাহলে এক কথায় হচ্ছে জায়গাটা, এক কথায় কি হচ্ছে? হাউন্ডস আর ইন দেয়ার কাপল ইয়েলিং, হাউন্ডস আর ইয়েলিং,
কুকুরগুলো চিৎকার করছে। ইন কাপল মানে দল বেঁধে সব কুকুরগুলো চিৎকার করছে, কারণ তারাও শিকারে যাবে। পরিষ্কার? এটুকু বোঝা গেছে? ওকে, নেক্সট অংশে আসছি, পরের অংশে আসছি, এরপর জিজ্ঞেস করবো আরেকবার। ঠিক আছে? হকস আর হুইসলিং, বাজ পাখিগুলো, কুকুরগুলো যেমন ঘেউ ঘেউ করছে, বাজ পাখিগুলো সিটি মারছে। হকস আর হুইসলিং, ওদের আওয়াজটা সিটির মতো লাগে। বাজ পাখির আওয়াজ কিসের মতো লাগে? সিটি, খুবই তীক্ষ্ণ। সিটি হচ্ছে খুব তীক্ষ্ণ। ঠিক আছে? হুইসলিং করে, বাজ পাখিগুলো হুইসলিং করে, তো তারাও ডাক ছাড়ছে, বা বাজ পাখিগুলো সিটি দিচ্ছে বা ডাক ছাড়ছে। বলো, এটুকু বোঝা গেছে? ওকে। হর্নস আর নেলিং, বল হর্নস মানে কি? হর্ন মানে তো সিং। হ্যাঁ রে বাবা, সিং দিয়ে বাঁশিটা বানানো হতো, মহিষের সিং দিয়ে, বা কিছু সিং দিয়ে দেখবি যারা জঙ্গলে যে একটা গোল একটা ব্যাখা মতো বাঁশি থাকে, দেখেছিস কি? ভোপু বলে ওটাকে। ঠিক আছে? ওটা সিং দিয়ে, প্রাণীর সিং দিয়ে বানায়। তো হর্নস, ওটাকেও বাঁশিয়েই বলে, কিন্তু ভোপু বলে। হর্নস মানে বাঁশি। আর হর্নস আর নেলিং, বাঁশি বাজানো হচ্ছে, এক কথায় কি হচ্ছে? বাঁশি বাজানো হচ্ছে বা বাঁশি বাজছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটুকু পরিষ্কার সবার কাছে? মেরিলি মেরিলি, আনন্দের সাথে, আনন্দের সাথে। মেরিলি মানে কি? ডবল আছে, কথাটা দুবার আছে। মেরিলি মেরিলি, আনন্দের তীব্রতাটা বোঝো। পুরো লাফাচ্ছে এরা, শিকারে যাব শিকারে যাব। মেরিলি মেরিলি, আনন্দের সাথে, আনন্দের সাথে। মিঙ্গেল দে, তারা সমবেত হচ্ছে। মিঙ্গেল মানে একসাথে মেলা, একসাথে সমবেত হওয়া। দে আর গেটিং টুগেদার। গেট টুগেদার বুঝিস? সবাই একসাথে মিলেমিশে থাকা, ঠিক সেরকম। তারা একসাথে সমবেত হচ্ছে। মিঙ্গেল, মিঙ্গেল মানে হচ্ছে জমা হওয়া, মিঙ্গেল মানে হচ্ছে সমবেত হওয়া, মিঙ্গেল মানে হচ্ছে এক জায়গায় জড়ো হওয়া, এটাকে মিঙ্গেল বলে। ঠিক আছে? তাহলে দে মিঙ্গেল, মেরিলি মেরিলি, খুশির সাথে তারা সবাই সমবেত হচ্ছে। কি? শিকারে যাব বলে। Awaken lords and ladies gay, weekend lords and ladies gay, জাগরিত হও, জাগরিত হও, পুরুষরা এবং মহিলারা জাগরিত হও। weekend lords, জাগরিত হও পুরুষরা, and ladies gay, মহিলারাও জাগরিত হও আনন্দের সাথে। গে মানে আনন্দ, আনন্দের সাথে জাগরিত হও। এটুকু বলো, বুঝতে পারলি কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ওয়েকেন লর্ডস এন্ড লেডিস গে, জাগরিত হও পুরুষরা এবং মহিলারা, আনন্দের সাথে জাগরিত হও। দ্য মিস্ট, মিস্ট মানে কুয়াশা, মিস্ট মানে কি? কুয়াশা। দ্য মিস্ট, কুয়াশা, হ্যাজ লেভ দ্য মাউন্টেন গ্রে, বানিয়ে ফেলেছে বা ছেড়ে দিয়েছে মাউন্টেনটাকে বা পর্বতটাকে। গ্রে, গ্রে মানে হচ্ছে আবঝা বা ধোঁয়াশাপূর্ণ। গ্রে মানে হচ্ছে, মানে ভোরবেলাতে কুয়াশা যেটা রয়েছে, দূরের পাহাড়টাকে আবঝা করে দিয়েছে। ভোরবেলাতে কুয়াশা দূরের পাহাড়টাকে কি করে দিয়েছে? আবঝা করে দিয়েছে। এই তো শীতকাল পার হলো। ঠিক আছে? রাস্তাগুলো বা দূরের পাহাড়গুলো দেখাচ্ছিলই না, একদম আবঝা মনে হচ্ছিল না। তো ওটাই বলছে, ভোরবেলাতে মিস্ট, মিস্ট মানে কুয়াশা, মিস্ট মানে কুয়াশা। মিস্ট হ্যাজ লেফট দ্য মাউন্টেন গ্রে, দূরের পাহাড়গুলোকে ধূসর করে রেখেছে। ধূসর মানে এখানে আবঝা, ধূসর মানে এখানে আবঝা করে রেখেছে। বলো, বুঝতে পারছো? ঠিক। Springlet in the down are streaming, springlet in the down are streaming। আগে স্ট্রিমিং মানে বল, স্ট্রিমিং মানে বল। হ্যাঁ, বাষ্প, বাষ্প। স্টিম কফি খাস না? স্ট্রিমিং মানে বাষ্প। ঠিক আছে? স্টিম মোমো খাস তো বিরাট মনে থাকে, স্টিমিং মোমো। আমাকে একটা ঠান্ডা মোমো না, স্টিমিং মোমো দাও, যেখান থেকে বাষ্প বার হচ্ছে। বুঝতে পারলে কিনা? স্টিমিং মানে বাষ্প হওয়া, বাষ্প বের হতে থাকা। তাহলে দেখো কি বলছে, স্প্রিংলেটস ইন দ্য ডাউন আর ইন দ্য স্টিমিং। দেখো দেখো, বলছে স্প্রিংলেটস ইন দ্য ডাউন আর স্টিমিং। স্প্রিংলেটস মানে জানতে হবে, স্প্রিংলেটস মানে ঝর্ণা, স্প্রিংলেটস মানে ঝর্ণা, স্প্রিংলেটস মানে ঝর্ণা। ডাউন ইন দ্য ডাউন মানে নিচের দিকে, নিচের দিকে, নিচে যে ঝর্ণাটা রয়েছে, নিচে যে ঝর্ণাটা রয়েছে সেখান থেকে বাষ্প বার হচ্ছে। সেখান থেকে কি হচ্ছে? বাষ্প বার হচ্ছে। ঝর্ণা থেকে বাষ্প, শীতকালে জল থেকে বাষ্পই বার হবে ভোরবেলাতে। ঠিক আছে? তো এটা একটা ন্যাচারাল ফেনোমেনন, বুঝতে পারলে? এটা একটা প্রাকৃতিক দৃশ্য যে ভোরবেলাতে ঝর্ণা থেকে বাষ্প বের হবে, সাধারণ এবং অত্যন্ত স্বাভাবিক বিষয়। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে স্প্রিংলেটস, স্প্রিংলেটস মানে ঝর্ণা থেকে, ইন দ্য ডাউন নিচের দিকে, নিচ প্লেন সমতল ভূমি, ডাউন একটু নিচের দিকতে, নিচের ভূমিকে ডাউন বলে। বুঝতে পারলি? তাহলে স্প্রিংলেটস, স্প্রিংলেটস ঝর্ণা থেকে, ইন দ্য ডাউন নিচে, আর স্ট্রিমিং, স্ট্রিমিং মানে, স্ট্রিমিং মানে বাষ্প বার হচ্ছে। সেখান থেকে কি বার হচ্ছে? ঝর্ণা থেকে ভোরবেলাতে বাষ্প বার হচ্ছে। ঝর্ণাটা কোন দিকে? একটু নিচের দিকে রয়েছে। একটু, নদী সবসময় নিচের দিকেই থাকে একটু, বুঝতে পারলে? নদী ঝর্ণা একটু নিচের দিকেই থাকে।
তাহলে নিচের দিকে যে ঝর্ণাটা রয়েছে সেখান থেকে বাষ্প বার হচ্ছে, সেখান থেকে কি হচ্ছে? বাষ্প বার হচ্ছে। আচ্ছা, স্ট্রিমিং মানে বাষ্প বার হওয়া, স্প্রিংলেটস মানে ঝর্ণা, ইন দ্য ডাউন মানে নিচের দিকে। তাহলে নিচের দিকে যে ঝর্ণাটা আছে সেখান থেকে কি হচ্ছে? বাষ্প বার হচ্ছে। ডায়মন্ডস অন দ্য ব্র্যাক আর গ্লিমিং। ডায়মন্ডস মানে কি? হীরা। ডায়মন্ডস মানে হীরা। অন দ্য ব্র্যাক, ব্র্যাক মানে কি বলো? ব্র্যাক মানে ওইখানে তুমি বলতে পারো ওই ঝর্ণাটার আশেপাশে যে ঝোপঝাড় গুলো রয়েছে, বুঝতে পারলে? যেখানে যে ডায়মন্ডস গুলো রয়েছে সেগুলো চকচক করছে। গ্লিমিং মানে কি? চকচক করা। গ্লিমিং মানে কি? চকচক করা। তাহলে কি যে ঝর্ণার কাছে যেন হীরা পড়ে আছে, ঝর্ণার কাছে যেন কি পড়ে আছে? হীরা পড়ে আছে। আরে শিশির বিন্দু পড়ে আছে, ঝর্ণার আশেপাশে কি পড়ে আছে? শিশির বিন্দু পড়ে আছে। তো সেইটাকে বলছে গ্লিমিং। গ্লিমিং মানে হচ্ছে চকচক করা, গ্লিমিং মানে হচ্ছে চকচক করা, গ্লিমিং মানে হচ্ছে চকচক করা। এই পর্যন্ত একবার দেখে নাও। তাহলে এই অংশটা আরেকবার দেখা যাক। ডায়মন্ডস, ডায়মন্ডস মানে হীরাগুলো। অন দ্য ব্র্যাক, ব্র্যাক মানে কি? ঝোপঝাড়। ব্র্যাক মানে ঝোপঝাড়। আরে ওখানে যে ঝর্ণাটা রয়েছে, ঝর্ণার আশেপাশে ঝোপঝাড় রয়েছে, তো সেই ঝোপঝাড়ের উপর শিশির বিন্দু পড়েছে, সেগুলো ডায়মন্ডের মতো চকচক করছে, সেগুলো কি হীরার মতো চকচক করছে। তাহলে দেখো, ডায়মন্ডস হীরাগুলো অন দ্য ব্র্যাক ঝোপঝাড়ের উপর আর গ্লিমিং চকচক করছে। ডায়মন্ড মানে শিশির বিন্দুর কথা বলছে। কচু পাতার উপর শিশির বিন্দু যখন পড়লো, পদ্ম পাতার উপর যখন শিশির বিন্দু পড়লো, তখন সেগুলোকে হীরার মতোই চকচক করে। তো ঠিক আছে, ডায়মন্ড বা ঘাসের উপর শিশির বিন্দু পড়েছে, হীরার মতোই চকচক করে। এখানে ডায়মন্ডস গুলো, হীরাগুলো অন দ্য ব্র্যাক ঝোপঝাড়ের উপর আর গ্লিমিং চকচক করছে। বলো, বোঝা গেছে? এরপরে অংশ আসছি। অ্যান্ড ফরেস্টার্স, ফরেস্টার্স কাদিকে বলছে? যারা জঙ্গলে থাকে তাদেরকে ফরেস্টার্স বলে। যারা জঙ্গলে থাকে তাদেরকে ফরেস্টার্স বলে। এক্ষেত্রে যারা জঙ্গলে যাচ্ছে তাদেরকেও ফরেস্টার্স বলা যেতে পারে। বুঝতে পারলি কিনা? এমনি সাধারণত ফরেস্টার্স কাদের বলে? যারা জঙ্গলে বাস করে তাদেরকে ফরেস্টার্স বলে। বুঝতে পারলি? এখানে যারা জঙ্গলে যাচ্ছে শিকারীগণ, তাদেরকেও ফরেস্টার্স বলা যেতে পারে। দ্য ফরেস্টার্স হ্যাভ বিজি বিন। এবং জঙ্গলে যারা থাকে তারা, এবং আরেকটা অর্থ যারা জঙ্গলে যাচ্ছে তারাও বোঝা যেতে পারে। এটা দুটো অর্থই কিন্তু কাজে লাগতে পারে। যারা জঙ্গলে থাকে তারা আর যারা জঙ্গলে যাচ্ছে তারাও সবাই যেন ব্যস্ত হয়ে উঠেছে। হ্যাভ বিজি বিন। ভোর হওয়ার সাথে সাথে সবাই যেন ব্যস্ত হয়। জঙ্গলে, জঙ্গলের দিন কখন শুরু হয়? ভোরের সাথে সাথে। শহরের দিন কখন শুরু হয়? সকাল 9টার পর, নাকি? কিন্তু জঙ্গলের কখন হয়? ভোর, তাই না? ভোরে ভোরে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যান্ড এবং ফরেস্টার্স যারা জঙ্গলে থাকে বা যারা জঙ্গলে যাচ্ছে, হ্যাভ বিজি বিন ইতিমধ্যে নিশ্চিতভাবে যারা জঙ্গলের মধ্যে থাকে তারা সবাই ব্যস্ত হয়ে উঠেছে, উঠে পড়েছে, জেগে গেছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হ্যাভ বিজি বিন মানে ব্যস্ত হয়ে উঠেছে। হ্যাভ বিজি বিন মানে কি? হ্যাভ বিজি বিন মানে কি? ফরেস্টার্স গুলো হ্যাভ বিজি বিন মানে কি? যেন ব্যস্ত হয়ে উঠেছে, যেন ব্যস্ত হয়ে উঠেছে। টু ট্র্যাক দ্য বাক। এবং কি? যারা জঙ্গলে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু বেশি প্রমিনেন্ট মিনিং হচ্ছে ফরেস্টার মানে যারা জঙ্গলে যাচ্ছে, মানে এখানে যারা শিকারী বা শিকারী দিকে যারা হেল্প করবে তাদের কথা বলা হচ্ছে। বুঝতে পারলে? তারা ব্যস্ত হয়ে উঠেছে। টু ট্র্যাক কি করার জন্য? টু ট্র্যাক। ট্র্যাক মানে কি? ট্র্যাকার লাগানো থাকে, শুনেছিস? মোবাইল ট্র্যাকার লাগানো থাকে। ট্র্যাক কি করে? খোঁজ করা। ট্র্যাক মানে খোঁজ করা। টু ট্র্যাক, ওরা খোঁজ করবে। দ্য বাক, বাক মানে কি? বাক মানে হরিণ। বাক মানে হরিণ। তাহলে জঙ্গলে যারা যাচ্ছে শিকারীরা বা শিকারী দিকে যারা সাহায্য করবে সেই ফরেস্টার্সরা হ্যাভ বিন বিজি, সবাই ব্যস্ত হয়ে উঠেছে, কারণ আজ শিকার হবে। টু ট্র্যাক, তারা কি করবে? তারা খোঁজ করে দেবে। তারা কি করবে? খোঁজ করবে। ট্র্যাক মানে কি? খোঁজ করা। দ্য বাক কার খোঁজ করে দেবে? হরিণগুলোর। ইন থিকেট, যারা থিকেট গ্রিন সবুজ ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে আছে। থিকেট গ্রিন, থিকেট মানে ঝোপঝাড়, গ্রিন মানে সবুজ, সবুজ বা ঘন ঝোপঝাড়ের মধ্যে যে হরিণগুলো লুকিয়ে আছে তাদের খোঁজ করে দেবে ফরেস্টার্সরা। তারাও ব্যস্ত হয়ে উঠেছে। ফরেস্টার্স গুলো ব্যস্ত হয়ে উঠেছে তার কারণ তারা শিকারীদের খোঁজ করে দেবে যে কোথায় কোন ঝোপে হরিণগুলো লুকিয়ে আছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এই দুটো লাইন আরেকবার দেখো। অ্যান্ড ফরেস্টার্স, এবং ফরেস্টার্স গুলো যারা যারা শিকারে হেল্প করবে, হ্যাভ বিন বিজি তারা ইতিমধ্যে ব্যস্ত হয়ে গেছে। টু ট্র্যাক কিসের জন্য? তারা খুঁজে বের করে দেবে, খুঁজে দেওয়ার জন্য দ্য বাক হরিণগুলোকে। বাক মানে হরিণ যেটা শিকার করতে যাচ্ছে। ইন দ্য থিকেট গ্রিন, যারা হয়তো সবুজ ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে আছে, সবুজ ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে আছে। এই পর্যন্ত একবার দেখে নাও। কার কি অসুবিধা আছে বলো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। তাহলে পরের অংশটা দেখো।
নাও উই কাম টু চ্যান্ট আওয়ার লে। নাও উই কাম, এখন আমরা এসেছি, টু চ্যান্ট আওয়ার লে। নাও উই কাম, নাও এখন, উই আমরা, কাম এসেছি, টু চ্যান্ট আওয়ার লে আমরা আমাদের গান, লে মানে গান, লে মানে গান, আমরা এসেছি আমরা এখন সবাই শিকারের গান করতে। কিন্তু এটার আক্ষরিক অর্থ এমনি দাঁড়াচ্ছে, নাও এখন, উই আমরা, কাম এসেছি, টু চ্যান্ট, চ্যান্ট মানে উচ্চারণ করতে, আওয়ার লে আমাদের গান করার জন্য। আমরা এখন এসেছি আমাদের গান গাওয়ার জন্য, আমরা এসেছি আমাদের গান গাওয়ার জন্য। কোন গান? শিকারের গান। কোন গান? শিকারের গান। আমরা এখন এসেছি সবাই শিকারের গান গাওয়ার জন্য। আমরা কিসের জন্য এসেছি? শিকারের গান গাওয়ার জন্য এসেছি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ওয়েকেন লর্ডস এন্ড লেডিস গে, তাই জাগরিত হও, জাগরিত হও পুরুষরা। ওয়েকেন মানে জাগরিত হওয়া, লর্ডস এন্ড লেডিস পুরুষরা এবং নারীরা, গে আনন্দের সাথে জাগরিত হও, জাগরিত হও, জাগরিত হও পুরুষরা এবং মহিলারা, জাগরিত হও আনন্দের সাথে জাগরিত হও। বলো বুঝতে পারলি কিনা? ক্লিয়ার? এইটুকু সবার কাছে পরিষ্কার না ভেঙে ভেঙে বলবো আরো? ক্লিয়ার? পরের অংশে চলে আসছি। টু দ্য গ্রিন উড, টু দ্য গ্রিন উড, নিজের সুবিধার জন্য সামনে থেকে একটা কথা লিখে না, উই শ্যাল গো টু দ্য গ্রিন উড। তাহলে লেখাই আছে, যদি লক্ষ্য করো আমি যে ম্যাটেরিয়ালসটা দিয়েছি ওটার মধ্যে লেখা আছে সামনে থেকে, উই শ্যাল গো টু দ্য গ্রিন উড। দেখতে পাচ্ছ? উই শ্যাল গো টু দ্য গ্রিন উড, আমরা কোথায় যাব? গভীর জঙ্গল। গ্রিন উড মানে গভীর জঙ্গল। গ্রিন উড মানে, বল স্যার গ্রিন উড মানে সবুজ জঙ্গল। ঠিক আছে, হ্যাঁ ওইটাই গভীর জঙ্গল। ঠিক আছে, উই শ্যাল গো টু দ্য গ্রিন উড, আমরা সবাই যাব গভীর জঙ্গলে। হেস্ট অ্যাওয়ে, হেস্ট অ্যাওয়ে মানে কি? দ্রুততার সাথে। হেস্ট অ্যাওয়ে মানে দ্রুততার সাথে, হেস্ট অ্যাওয়ে মানে দ্রুততার সাথে। আমরা সবাই যাব গভীর জঙ্গলে দ্রুততার সাথে, আমরা সবাই যাব গভীর জঙ্গলে দ্রুততার সাথে। হেস্ট অ্যাওয়ে। উই ক্যান শো ইউ হোয়ার হি লেজ, উই ক্যান শো ইউ, আমরা তোমাদের দেখাতে পারবো। উই ক্যান শো ইউ, এখানে এখানে বলছে যারা খোঁজি দল রয়েছে, যারা হরিণগুলোকে খুঁজে রাখে, হরিণগুলোকে চেনে যে কোথায় থাকে হরিণগুলো, উই ক্যান শো ইউ হোয়ার হি লেজ, উই ক্যান শো ইউ, আমরা তোমাদের দেখাতে পারবো। এখানে উই হলো কে? খোঁজি দলরা। ঠিক আছে, তোমরা শিকারীরা, আমরা তোমাদের দেখাতে পারবো। হোয়ার কোথায়, হি মানে হরিণটা, ছেলে হরিণের কথা বলছে, হি, বুঝতে পারলে? হোয়ার হি লাইজ, কোথায় সে লুকিয়ে থাকে। হোয়ার হি লাইজ, লাইজ মানে লুকিয়ে থাকা, লাইজ মানে লুকিয়ে থাকা। কোথায় সে থাকে বা লুকিয়ে থাকে, এখানে থাকেটা লুকিয়ে থাকে আমরা সাহিত্যের দৃষ্টিকোণ থেকে বলবো। লাই মানে থাকা, লাই মানে থাকা। তাহলে কি হচ্ছে? উই ক্যান শো ইউ, আমরা তোমাকে দেখাতে পারবো। হোয়ার কোথায়, হি লেজ, হি লাইজ সে কোথায় থাকে, সে কোথায় থাকে। এই লাইনটা পরিষ্কার? উই ক্যান শো ইউ, আমরা তোমাকে দেখাতে পারবো। হোয়ার হি লাইজ, কোথায় সে থাকে, আমরা তোমাকে দেখাতে পারবো কোথায় সে থাকে। ফ্লিট অফ ফুট, শোনো, ফ্লিট অফ ফুট মানে জানতে হবে তোমাকে। ফ্লিট অফ ফুট একটা ফ্রেজ। ফ্লিট অফ ফুট মানে অত্যন্ত দ্রুতগামীকে ফ্লিট অফ ফুট বলে। ফ্লিট অফ ফুট মানে স্পিডি, ফ্লিট অফ ফুট মানে স্পিডি, ফ্লিট অফ ফুট মানে স্পিডি। যার পায়ে দৌড় আছে, যে ভালো দৌড়তে পারে, ফ্লিট অফ ফুট, সে হলো একটা স্পিডি অ্যানিমাল, সে হলো একটা স্পিডি অ্যানিমাল মানে অত্যন্তই দ্রুতগামী প্রাণী। বুঝতে পারলে? ফ্লিট অফ ফুট মানে স্পিডি, স্পিডি, স্পিডকে ইন্ডিকেট করে। হি ইজ ভেরি স্পিডি, হি ইজ ভেরি স্পিডি। এখানে কার কথা বলছে রে? হরিণটার কথা বলছে। হি ইজ ভেরি স্পিডি, চোখের পলকেই তুই হাওয়া হয়ে যাবে তোর সামনে থেকে, তুই এই মাত্র দেখলি এখনই গায়েব হয়ে যাবে, এত স্পিডে দৌড়বে। ঠিক আছে, ফ্লিট অফ ফুট, সে হচ্ছে খুব স্পিডি। হি ইজ ভেরি স্পিডি, হি ইজ ভেরি স্পিডি। কে? হি ইজ ভেরি কুইক, সে খুব চঞ্চল এবং এইদিক ওইদিক তাড়াতাড়ি চলে যেতে পারে। বুঝতে পারলে? অ্যান্ড টল অফ সাইজ, এবং বেশ লম্বা চৌড়া। হরিণগুলো ভাবিস না এই ছোট হরিণ, রাইট? রানা তুই দাঁড়িয়েছিস তো, হরিণটা যে দুপায়ে দাঁড়িয়ে দেয় না, তোর থেকে দেখবি 4 ডবল হয়ে গেছে। ঠিক আছে, তো ইউনো আন্ডারস্ট্যান্ড? টল অফ সাইজ, হরিণগুলো কিন্তু অনেক লম্বা চৌড়া হয়। টল অফ সাইজ, এরা অনেক লম্বা চৌড়া হয়। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে হরিণের দুটো কোয়ালিটি দিল, হরিণের দুটো কোয়ালিটি দিল। হরিণের কি কি দুটো কোয়ালিটি? দ্রুতগামী আর লম্বা। বুঝতে পারলে? আর কি মানে সে হয় দ্রুতগামী প্রাণী, মানে দ্রুতগতি সম্পন্ন হবে সে। বুঝতে পারলে? এবং সে আকারে অনেক বড় হবে, সে আকারে অনেক বড় হবে। এটুকু বোঝা গেছে?
উই ক্যান শো দ্য মার্কস হি মেড, আমরা দেখাতে পারবো তোমাদের যে সেই হরিণটা কোথায় কোথায় নিজের চিহ্ন, প্রত্যেকটা প্রাণী যেখানে থাকে নিজের চিহ্ন ছেড়ে যায়, বুঝতে পারলি? প্রত্যেকটা প্রাণী যেখানে থাকে সে সেখানে নিজের চিহ্ন ছেড়ে যায়। তো হরিণটা চিহ্নগুলো আমরা চিনি, বুঝতে পারলে? তার সিং থাকে, হরিণে কি থাকে রে? সিং থাকে, সে সিংটা ঘষে গাছে, তো গাছে দাগ পড়ে যায়, ঠিক আছে? তো প্রত্যেকটা প্রাণী এইভাবে কিছু নিজের চিহ্ন ছেড়ে যায়। তো হরিণটার চিহ্ন তোমাদেরকে দেখাবো, দেখো কি বলছে। উই ক্যান শো দ্য মার্কস, মার্কস মানে চিহ্ন, মার্কস মানে চিহ্ন। উই ক্যান শো, আমরা দেখাতে পারি, দ্য মার্কস চিহ্নগুলো, হি মেড যেগুলো সে বানিয়েছে, আমরা দেখাতে পারবো সেই চিহ্নগুলোকে যেগুলো সে বানিয়েছে। সে বলতে কে? হরিণটা বানিয়েছে, বুঝতে পারলে কিনা? আমরা দেখাতে পারবো তোমাদের সেই চিহ্নগুলোকে যেখানে হরিণটা তার চিহ্নগুলো ছেড়ে গেছে, সেই চিহ্নগুলো দেখাতে পারবো। তার মানে আশেপাশে হরিণ থাকবে, তার মানে ওটা হরিণের এলাকায় ঢুকে গেছে, ঠিক আছে? হোয়েন এগেন্স দ্য ওক, ওক হচ্ছে একটা গাছ, ওক গাছ, একটা বড় গাছ, ওক গাছ। হোয়েন যখন, এগেন্স দ্য ওক যখন ওক গাছের বিরুদ্ধে, শোন ধর এটা ওক গাছ, এটা ধর ওক গাছ, হরিণটা এসে ওক গাছে নিজের শিংগুলোকে ঘষতে থাকে, বুঝতে পারলি কিনা? শিংগুলো যেটা থাকে না ওক গাছে, ওরা শিংগুলোকে ঘষে, তো ওটাই বলছে দেখো। when against the oak his antler spread, antler মানে হচ্ছে সিং, antler মানে হরিণের সিং এর ইংরেজি কি? antler, antler, antler মানে কি ম্যাডাম? সিং। আর ফ্রেড মানে ঘষা, ফ্রেড মানে ঘষা। তাহলে when যখন his antler he frayed against the oak, সে কোথায় তার শিংগুলো ঘষেছে, কোন ওক গাছে, সেই চিহ্নগুলো আমরা চিনি, সেগুলো চলো আমরা তোমাদের দেখিয়ে দেবো, তাহলে তো বুঝতে পারবে এটা কোন হরিণের এলাকা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? জায়গাটা আরেকবার ভেঙে উই ক্যান শো দ্য মার্কস, আমরা তোমাদের চিহ্নগুলো দেখাতে পারবো, হি মেড যেটা সে বানিয়েছে। কে বানিয়েছে? হরিণটা বানিয়েছে। হোয়েন এগেন্স্ট কখন ওই মার্কটা তৈরি হয়েছে, আমরা সেই চিহ্নগুলোকে দেখাতে পারবো যেটা হরিণটা বানিয়েছে। এবং হরিণটা কখন চিহ্নগুলো বানিয়েছে, কখন হরিণের ওই চিহ্নগুলো হয়? যখন, হোয়েন যখন এগেন্স্ট দ্য ওক হিজ অ্যান্টলার স্প্রেড, যখন সে তার শিংগুলো ঘষে ওক গাছে, যখন সে শিংগুলো ঘষে ওক গাছে। ফ্রেড মানে কি? ফ্রেড মানে ঘষা, ফ্রেড মানে ঘষা। অ্যান্টলার মানে কি? অ্যান্টলার মানে সিং, ঠিক আছে? তাহলে যখন সে ওক গাছে নিজের শিংগুলো ঘষে সেখানে চিহ্ন হয়ে যায়, সেই চিহ্নগুলো আমরা তোমাদের দেখাতে পারবো। চলো চলো দেখবে, চলো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এইটুকু দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো। আচ্ছা, এর পরের অংশে আসা যাক। এরপরে ইউ শ্যাল সি হিম, তোমরা তাকে দেখবে। ইউ শ্যাল সি হিম, তোমরা তাকে দেখবে। ব্রট টু বে, সে কিভাবে প্রাণপণ লড়াই করছে। ব্রট টু বে, এক কথা লেখো, মার্ক করো, আর লিখবে, লেখো প্রাণপণ লড়াই, প্রাণপণ লড়াই। তোমরা দেখবে সে কিভাবে প্রাণপণ লড়াই করছে। ব্রট টু বে, ব্রট টু বে সাহিত্যের মানেটা ধরতে হবে তোমাকে, আক্ষরিক অর্থ ধরলে চলবে না। ব্রট টু বে, সে কিভাবে প্রাণপণ লড়াই করছে। ব্রট টু বে, সে কিভাবে প্রাণপণ লড়াই করছে। ইউ শ্যাল সি হিম, তুমি তাকে দেখবে। ব্রট টু বে, সে কিভাবে প্রাণপণ লড়াই করছে, তুমি দেখবে যে সে কিভাবে প্রাণপণ লড়াই করছে বাঁচবার জন্য। ব্রট টু বে, ক্লিয়ার না ক্লিয়ার নয়? ওয়েকেন লর্ডস এন্ড লেডিস গে, জাগরিত হও, জাগরিত হও। লর্ডস এন্ড লেডিস, তোমরা সবাই জাগরিত হও। ওয়েকেন লর্ডস এন্ড লেডিস গে, জাগরিত হও, জাগরিত হও, তোমরা সবাই জাগরিত হও। লর্ডস এবং লেডিস, তোমরা সবাই জাগরিত হও। ক্লিয়ার না ক্লিয়ার নয়? লাউডার এন্ড লাউডার, লাউডার লাউডার, জোরে জোরে। চ্যান্ট দ্য লে, গান গাও। চ্যান্ট মানে গাওয়া, চ্যান্ট মানে হচ্ছে গাওয়া। গান গাওকে চ্যান্টিং বলে, এমনি উচ্চারণ বলে চ্যান্ট, কিন্তু এক্ষেত্রে গান গাও। জোরে জোরে তোমরা সবাই গান গাও। লে মানে গান, লে মানে গান। লাউডার এন্ড লাউডার, শিকারের গান গাও। জোরে জোরে সবাই শিকারের গান গাও। জোরে জোরে আওয়াজ করো, সকলকে উঠানোর চেষ্টা করছে, বুঝলে? ওয়েকেন লর্ডস এন্ড লেডিস গে, ওঠো ওঠো, জাগরিত হও, সমস্ত পুরুষরা এবং নারীরা আনন্দের সাথে জাগরিত হও। ওয়েকেন লর্ডস এন্ড লেডিস গে, জাগরিত হও, জাগরিত হও, পুরুষরা এবং নারীরা জাগরিত হও। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আনন্দের সাথে জাগরিত হও। টেল দেম ইউথ, টেল দেম ইউথ। আচ্ছা, গে পর্যন্ত একবার দেখে নাও, তারপরে অংশ আসছি। এই পর্যন্ত দেখো পরিষ্কারভাবে বুঝতে পেরেছো কিনা। কার কি অসুবিধা আছে বলো, বোঝাবো। ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স যেটা অসুবিধা বলো, বোঝাবো। আচ্ছা, পরের অংশে দেখো, পরের অংশে কি বলছে। তাহলে ওয়েকেন লর্ডস এন্ড লেডিস গে, জাগরিত হও, জাগরিত হও, পুরুষ নারীরা জাগরিত হও।
ওয়েকেন লর্ডস অ্যান্ড লেডিস গেট, টেল দ্য ইউথ, টেল দ্য ইউথ, বলো, টেল মানে বলা, টেল দেম, ইউথ যুবকদের বলো, আর মার্থ অ্যান্ড গ্লি যে আজকে আনন্দ উৎসব হবে, হরিণ ধরে আনবো, হরিণ মেরে আনবো, হরিণের মাংস খাবো, নাচ করব, গান করব, আজকে আনন্দ উৎসব হবে। সবাইকে বলো, বলো আজকে কি হবে, আনন্দ উৎসব হবে। শিকার করে যখন ফিরবো, শিকার করে একটা উৎসব হয়, বুঝতে পারলি? বলো তাদের, জানাও সকলকে যে আজকে আনন্দ উৎসব হবে। টেল দেম, বলো তাদের, টেল দেম, বলো তাদের, টেল দেম ইউথ অ্যান্ড মার্থ অ্যান্ড গ্লি। মার্থ অ্যান্ড গ্লি কে মানে জানতে হবে। মার্থ অ্যান্ড গ্লি মানে হচ্ছে আনন্দ উৎসব করা। মার্থ অ্যান্ড গ্লি মানে আনন্দ উৎসব করা। আজকে আনন্দ উৎসব করে শিকার করে যখন ফিরবো, হরিণ ধরে ফিরবো, তখন আনন্দ উৎসব হবে। তখন কি হবে রে? আনন্দ উৎসব হবে। উই শ্যাল রান, রান এ কোর্স অ্যাজ উই উইল অল। দেখো এটাকে নিজের মতো সাজিয়ে নাও, নিজের মতো সাজিয়ে নাও। বাক্যটা কি আছে বোঝার চেষ্টা করো। আগে বলো এইটুকু ক্লিয়ার কিনা। টেল দেম ইউথ অ্যান্ড মার্থ অ্যান্ড গ্লি। মার্থ অ্যান্ড গ্লি মানে কি? বলো তাদের, সবাইকে বলো, বলে রাখো আজকে আনন্দ উৎসবে। আজকে যখন হরিণ মেরে ফিরবো, যখন শিকার করে ফিরবো, তখন কি হবে? আনন্দ উৎসব হবে। সবাইকে জানাও, যে আজকে ছোটদের জানাও, যুবকদের জানিয়ে রাখো, আমরা শিকার করে আসবো যখন, তখন কি হবে? আনন্দ উৎসব হবে। এটুকু ক্লিয়ার সবার কাছে? মার্থ অ্যান্ড গ্লি মানে কি? আনন্দ উৎসব হবে। রান এ কোর্স অ্যাজ ওয়েল অ্যাজ উই, রান এ কোর্স অ্যাজ ওয়েল অ্যাজ উই। সাজিয়ে নেয় এটাকে, এটাকে একটু সাজিয়ে নেয়। উই শ্যাল রান এ কোর্স, এটা মানে উই শ্যাল রান এ কোর্স মানে আজকে আমরা শিকার করব। উই শ্যাল রান এ কোর্স, আজকে আমরা শিকার করব। সাজিয়ে নেয় রান এ কোর্স, রান এ কোর্স মানে শিকারে, শিকারে ছুটবো। শিকারে, রান মানে ছোটা, রান মানে ছোটা। এ কোর্স, কোর্স মানে এখানে শিকারের কথা বলছে। কোর্স মানে জার্নি, জার্নি মানে এখানে কোন জার্নির কথা বলছে? শিকার নামক জার্নিটির কথা বলছে। তার মানে আমরা ছুটবো, আজ শিকারে ছুটবো। রান এ কোর্স মানে কি? আজকে একটা জার্নি করব। কিসের জার্নিটা হবে? শিকারের। মানে আজকে আমরা শিকার করব, শিকারে ছুটবো। আজকে আমরা কিসে ছুটবো? শিকারে ছুটবো। রান মানে কি? ছুটা। এ কোর্স মানে একটা জার্নি, মানে একটা জার্নিতে ছুটবো আজকে আমরা, মানে আজকে আমরা শিকারে ছুটবো। ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ উই, ওই কথাটা কিন্তু বাদেই দিয়ে দে। মানে আমরা, ওই যে উই ব্যাপারটা সামনে টেনে নিলাম। উই শ্যাল রান এ কোর্স, উই শ্যাল রান এ কোর্স মানে আমরা সবাই শিকারে ছুটবো আজ। আমরা সবাই কিসে ছুটবো আজ? শিকারে ছুটবো আজ। তো সেটাকে একটু সাজিয়ে নিলাম নিজের মতো। উই শ্যাল রান এ কোর্স, উই শ্যাল রান এ কোর্স। হরিণটা যেমন দৌড়বে আজ, আমরাও আজ তার সাথে দৌড়বো। উই শ্যাল রান এ কোর্স, আমরাও ছুটবো। টাইম টু বি স্টার্ন হান্টসম্যান, সময় হয়ে গেছে নিষ্ঠুর শিকারী হওয়ার। স্টার্ন মানে কঠোর, স্টার্ন মানে কি? স্টার্ন মানে কি? কঠোর বা নিষ্ঠুর। টাইম টু বি, এটা সময় হয়ে গেছে। ইট ইজ দ্য টাইম, এটা সময় হয়ে গেছে নিষ্ঠুর শিকারী হওয়ার। এটা সময় হয়ে গেছে। কিসের সময় হয়ে গেছে? নিষ্ঠুর শিকারী হওয়ার। ইট ইজ টাইম টু বি স্টার্ন হান্টসম্যান, এটা সময় হয়ে গেছে কি হওয়ার? নিষ্ঠুর শিকারী হওয়ার। এটা সময় হয়ে গেছে কি হওয়ার? নিষ্ঠুর শিকারী হওয়ার সময় হয়ে গেছে। হু ক্যান বাক, হু ক্যান বাক, হু ক্যান বাক, কে বা দেরি করতে পারে? হু ক্যান বাক, কে বা দেরি করতে পারে? এইরকম উত্তেজনাময় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, কে বা দেরি করতে পারে? কে এখনো পড়ে পড়ে শুয়ে আছে? কে বা দেরি করতে পারে? আমরা আজকে নিষ্ঠুর হওয়ার সময় চলে এসছে, আজকে নিষ্ঠুর হওয়ার সময় চলে এসছে। দেখো কি বলছে, টাইম টু বি স্টার্ন হান্টসম্যান, টাইম সময় হয়ে গেছে টু বি হওয়ার, টু বি মানে হওয়ার, হান্টসম্যান, হান্টসম্যান মানে কি? শিকারী, শিকারী হওয়ার সময় চলে এসেছে, শিকারী হওয়ার সময় চলে এসেছে। শিকারী কেমন শিকারী? নিষ্ঠুর শিকারী হওয়ার সময় চলে এসেছে, নিষ্ঠুর শিকারী হওয়ার সময় চলে এসেছে। হু ক্যান বাক, কে দেরি করতে পারে? আর এই উত্তেজনাময় খেলাতেও আরো দেরি করছে, কে বা দেরি করতে পারে? আর হু ক্যান বাক, কে দেরি করতে পারে? স্ন্যাচ অ্যাজ হাউন্ড, দাঁড়া আগে বলো বাক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখে নাও। কামান মোনালিসা, বাক পর্যন্ত বলো ক্লিয়ার কিনা। দেখো, ইট ইজ টাইম টু বি স্টার্ন হান্টসম্যান, এটা সময় হয়ে গেছে যেখানে আমাদের নিষ্ঠুর শিকারী হতে হবে। সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে। কিসের কি হওয়ার সময় হয়ে গেছে? নিষ্ঠুর শিকারী হওয়ার টাইম হয়ে গেছে। বল তোরা কখনো হোস নিষ্ঠুর শিকারী? মুরগি খাওয়ার সময় হয়ে যাবে, ঠিক আছে, ওকে, তখন নিষ্ঠুর হয়ে যায় না? ওকে, ধর একটা গোটা চিকেন কাটাতে গেছিস, তখন তো এই নিষ্ঠুর হয়ে যাস কিনা? কিন্তু মনে থাকে না, খাওয়ার সময় হবে নাকি? ওকে ফাইন। তো ঠিক শিকারীরা ওই রকম, যারা আমার অবাক লাগে, যারা মানে এই পাখির উপর অত্যাচার করো না, সেই পাখির উপর অত্যাচার করো না লেকচার দেয়,
চিকেন খেয়েই ভালো লেকচারটা বার হয়ে ওদের মুখ থেকে, ঠিক আছে? মানে হোয়াট ইজ দিস, রাইট? হোয়াট হিপোক্রেসি ইজ দিস? হ্যাঁ, পাখির সংখ্যা কমে গেছে। এখন বাই দ্য ওয়ে তোমাদের একটা তথ্য সার্ভ করছি, বাই দ্য ওয়ে তোমরা জেনে রাখো, কিন্তু তথ্যটা হচ্ছে ভারতবর্ষে কেউ কিন্তু টিয়া পাখি এর ঘরে রাখবে না, ঠিক আছে? এটা কিন্তু ইলিগাল হয়ে গেছে পুরো কমপ্লিটলি। এটা 6 মাস পর্যন্ত জেল দিয়ে দেবে, ঠিক আছে? তো টিয়া পাখি ঘরে রাখতে বারণ করছে। নতুন টিয়া পাখি কিনো না কেউ, ঠিক আছে, যেটা ঘরে পুষে রাখবে, ঠিক আছে? ইভেন রাখাটা যদি আছেও ওটা একটু রিস্কি বটে, ঠিক আছে? যদি ঝগড়া টগড়া হয়েছে প্রতিবেশীর সাথে, ঠিক আছে, সো দ্যাট ইজ কোয়াইট রিস্কি। টিয়া পাখি রাখাটা এখন ইলিগাল, মানে বাড়িতে খাঁচায় ভরে রাখবি, তোর তো ভালোই লাগবে দেখবি, কিন্তু ওর কষ্ট হচ্ছে, ঠিক। কিন্তু আমার মনে হয় যে মুরগিটার কি বিরাটই আনন্দ হয় যখন কেটে খেয়ে দিস, ঠিক আছে? ওকে, যাই হোক, হোয়াট এভার, ল ইজ এ স্ট্রেঞ্জ থিং, ঠিক আছে? লেটস কাম টু দ্য পয়েন্ট, আসা যাক। তাহলে উই শ্যাল রান এ কোর্স, আমরাও ছুটবো হরিণটার সাথে, ঠিক আছে? ইট ইজ টাইম টু বি স্টার্ন হান্টসম্যান, এটা সময় হয়ে গেছে যেখানে আমাদের নির্দয়ী বা কঠোর শিকারী হতে হবে। ইটস টাইম টু বি স্টার্ন, স্টার্ন মানে কি কঠোর, স্টার্ন মানে কঠোর বা নির্দয়ী, ঠিক আছে? হান্টসম্যান, হান্টসম্যান মানে শিকারী, শিকারী হওয়ার সময় হয়ে গেছে। হু ক্যান বাক, কে দেরি করতে পারে? স্ন্যাচ অ্যাজ হাউন্ড অ্যান্ড ফ্লিট অ্যাজ হক। স্ন্যাচ অ্যাজ হাউন্ড, শোনো, স্ন্যাচ মানে এখানে জানতে হবে, এখানে স্ন্যাচের আক্ষরিক অর্থ ধরলে হবে না, এখানে হচ্ছে হিংস্র হতে হবে বা আক্রমণাত্মক হতে হবে। কাদের মতো? হাউন্ডের মতো। হাউন্ড মানে কুকুরগুলোর মতো, ঠিক আছে? কুকুরগুলোর মতো আক্রমণাত্মক হতে হবে। এবং ফ্লিট, ফ্লিট মানে দ্রুতগামী, ফ্লিট মানে দ্রুতগামী হতে হবে। হকের মতো, হক মানে বাজ পাখি, বাজ পাখির মতো দ্রুতগামী, কুকুরের মতো, শিকারী কুকুরের মতো আক্রমণাত্মক হতে হবে। এবং কি বাজ পাখির মতো কি হতে হবে? দ্রুতগামী হতে হবে। বাজ পাখির মতো দ্রুতগামী হতে হবে। বাজ পাখির মতো কি হতে হবে? দ্রুতগামী হতে হবে। এইটুকু দেখে নাও, এইটুকু পরিষ্কার। স্ন্যাচ অ্যাজ হাউন্ড, হাউন্ডরা শিকারী কুকুরগুলো যেভাবে স্ন্যাচ করে, কোন জিনিস কেড়ে নেয়, কোন জিনিস হামলা করে, ঝাপটে পড়ে, ঠিক সেই রকম আক্রমণাত্মক হতে হবে আমাদের। উই শুড বি লাইক, আমাদের কেমন হওয়া উচিত? স্ন্যাচ অ্যাজ হাউন্ড, হাউন্ডের মতো হতে হবে আক্রমণাত্মক। শিকারী হয়েছে, শিকারী ওখানে গিয়ে ধর্মের বুলি অর্ডারলে হবে? শিকারের তো তোকে আক্রমণাত্মক হতে হবে। সেই জন্য উদ্দেশ্যে কিসের জন্য এসছিস তুই? ওখানে তো তুই শিকারীর জন্য এসছিস, ঠিক আছে? তো স্ন্যাচ অ্যাজ হাউন্ড হতে হবে, তোমাকে শিকারী কুকুরের মতো আক্রমণাত্মক হতে হবে। অ্যান্ড ফ্লিট অ্যাজ হকস, দ্রুতগামী হতে হবে কিসের মতো? বাজ পাখির মতো, রাইট? এবং ঘটনা চক্রে দুটোই রয়েছে ওদের সাথে, মানুষ রয়েছে, হাউন্ডস রয়েছে, আর কি হকস রয়েছে। থিঙ্ক অফ দিস, তোমরা ভাবো এটা নিয়ে ভাবো। অ্যান্ড রাইজ উইথ ডে, এবং জেগে ওঠো, দিন শুরু হয়ে গেছে, দিনের সাথে তোমরা এই সমস্ত ভাবো, এক্সাইটমেন্ট গুলো ভাবো, এই অ্যাডভেঞ্চার গুলো ভাবো, এবং সেই কথা ভেবেও জেগে ওঠো, ঝটপট জেগে ওঠো, আর ঘুমিয়ে থাকো না। সবাইকে বলছি জেগে ওঠো। রাইজ মানে জেগে ওঠো, উইথ ডে দিনের সাথে জেগে ওঠো। জেন্টল লর্ড অ্যান্ড লেডিস গে, তাহলে লেডিস এবং লর্ডস যারা রয়েছে তারা আনন্দের সাথে জেগে ওঠো, আমরা সবাই শিকারে যাব। তাহলে জাগরিত হও, লর্ডস এবং লেডিস, পুরুষরা এবং নারীরা সবাই জাগরিত হও, আনন্দের সাথে জাগরিত হও, আমরা শিকারে যাব। আজকে আমরা কোথায় যাব? শিকারে যাব। এইটুকু দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো। রোমান্টিক এজ থেকে লেখা হয়েছে, বুঝতে পারলে? রোমান্টিক এজের কবি ছিলেন। রোমান্টিকতা, এটা একটা রোমান্টিক পোয়েম টাইপে যদি আসি, এটা একটা রোমান্টিক পোয়েম, রোমান্টিকতা আছে এটার মধ্যে। একটা রোমান্টিক একটা ফিলিং আসছে না, মানে শিকার যাওয়াটাও যে এত রোমান্টিক, এইভাবে অনেক লোক দেখে, আমরা এটা বুঝতেই পারি না। তো এই বিষয়টাকে একটু দেখে নাও গাইস, কেমন, কোনটা কার অসুবিধা আছে, কোন অর্থটা, কোন ফ্রেজটা, কোন মানেটা, কোন ইন্টারপ্রিটেশনটা অসুবিধা হয়েছে, কোন বাক্যটা অসুবিধা হয়েছে বলো, কেমন গাইস?